বিয়ে তো অনেক আগেই করেছি, সেই 2022 সালে। আপনারা আমার জন্য দোয়া করবেন। তখন কেউ ভিডিওটি করেছিল, তাই হয়তো এতদিন পর সবার সামনে এসেছে। আমার স্বামী একজন ব্যবসায়ী। শেষমেশ দ্বিতীয় বিয়েটা করেই ফেললেন ঢালিউড কুইন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তাকে দ্বিতীয় স্বামীর সাথে ছোট একটি অনুষ্ঠানের মাধ্যমে কাবিননামায় স্বাক্ষর করতে দেখা গেছে। সেই ভিডিওতে অপু বলেন, সবকিছু আমার কাছে স্বপ্নের মতো লাগছে, কিন্তু বিয়েটা করে আমি এখন নিশ্চিন্ত হলাম। তো গিয়ে আমাকে বলতেছে আমি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ে করতে চাই, যাই হোক অনেক কথাবার্তার মাঝখানে একটা পর্যায়ে বললো যে আমরা কনফার্ম বিয়ে করব। তো এই যে কনফার্ম, এটাকে তো আমাদের আবার ট্রাস্ট করতে হবে। কসম না, প্রপোজ করলো যে বিয়ে করব, আর একজন স্বামী হিসেবে যতটুকু দায়িত্ব পালন করা দরকার আমি তোমার সাথে সেই দায়িত্বটুকু পালন করব। অপু বিশ্বাস আরও বলেন, আমি খুব টেনশনে ছিলাম। একে তো আমি একজন ডিভোর্সি মেয়ে, আবার বয়সও বাড়ছে। তাছাড়াও সামাজিক চাপের একটা বিষয় তো থাকেই। ভালো স্বামী খুঁজে পাবো কিনা তা নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। আমার মতো মেয়েকে সেই 2022 যে বিয়ে করেছে, এটাই অনেক। আমি এই জন্যই তাকে অনেক বেশি স্যালুট করতে চাই যে সে আমাকে সম্মান দিয়েছে। আলটিমেটলি একটা মেয়েকে অসম্মানিত করার ট্রাই করে, আলটিমেটলি বিয়ে হলো না বা বিয়ে থেকে সে নিজেকে আড়াল রেখেছে তা কিন্তু সে। এক সাংবাদিক অপু বিশ্বাসকে প্রশ্ন করেন, দিদি আপনি তো দ্বিতীয় বিয়ে করে ফেললেন, এখন আপনার ছেলে জয়ের কি হবে? সে এখন কি আপনার কাছেই থাকবে নাকি শাকিব খানের কাছে থাকবে? উত্তরে অপু জানান, সো কন্টিনিউ দেখা হওয়ার দরকার নেই, 2-4 দিন পর পর দেখা হতে পারে এবং ছেলেকে নিয়ে যেন কোনো খাতা কলম প্রেস না আসে। এটা আমার জন্য যতটুকু লজ্জা ছিল ওর জন্য এটা কষ্টের হবে। সম্মানিত দর্শক, আপনি কি মনে করেন দ্বিতীয় বিয়ে করে অপু বিশ্বাস ভালো একটি কাজ করেছেন? তা অবশ্যই কমেন্টে লিখে আমাদের জানান।